আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা সমাসের দ্বিতীয় ক্লাস নিয়ে চলে আসলাম। দ্বিতীয় ক্লাসে ওই দিন আমরা শেষ করেছিলাম সমাসের প্রকারভেদ দিয়ে সমাসকে 6 ভাগে ভাগ করা যায়। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ভাব সমাস, বহুব্রীহি সমাস। আমরা আজকের ক্লাসে পড়ব দ্বন্দ্ব সমাস সম্পর্কে এবং পরবর্তীতে আরেকটা ক্লাসে আমাদের দ্বিগু সমাস থাকবে, বা আজকে যদি দ্বন্দ্বের সাথে সম্ভব হয় দ্বিগুটা পড়িয়ে ফেলবো, কারণ দ্বিগু সমাসটা বেশি বড় না এবং দ্বিগু সমাসটা বুঝতেও সুবিধা আছে, সহজ আছে। তাহলে আমরা আগে দ্বন্দ্বটা শুরু করি। দ্বন্দ্ব সমাস বলতেছে যে সমাসের দুইটা পদই প্রধান। পূর্বপদ প্রধান আমরা যখন সমাসের সংজ্ঞা পড়েছি বা সমাসের শুরুটা পড়েছি তখন কিন্তু আমরা পূর্বপদ, পরপদ, সমস্ত পদ, সমস্যমান পদ এগুলো কিন্তু আমরা চিনেছি। তাহলে পূর্বপদ আর পরপদ যখন প্রধান হবে তখন সেটা দ্বন্দ্ব সমাস হবে। দ্বন্দ্ব সমাসে কি হয়? সমস্যমান পদের পূর্বপদও প্রধান থাকে, পরপদও প্রধান থাকে, দুইটা পদই প্রধান থাকে। তার মানে কি উভয় পদই প্রধান থাকে যে সমাসে, সেটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। যেমন আমি যদি বলি মা বাবা তখন কি হবে? মা ও বাবা। আমি যদি বলি খালা খালু তখন হবে খালা ও খালু। আমি যদি বলি চাচা চাচি তখন হবে চাচা ও চাচি। আমি যদি বলি ঐহি নকুল তখন হবে ঐহি ও নকুল। আমি যদি বলি হাত পা তখন হবে হাত ও পা। তার মানে কি দ্বন্দ্ব সমাসে পূর্বপদেরও প্রাধান্য আছে, পরপদেরও প্রাধান্য আছে। এই দ্বন্দ্ব সমাসে আমরা ব্যাস বাক্য ব্যবহার করব কি? 99% ব্যাস বাক্যই আমাদের থাকবে ও দিয়ে, আর 1% থাকবে এবং আর হচ্ছে আর দিয়ে। দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য 3টা, ও এবং আর। আর এখন আমরা দ্বন্দ্ব সমাসের প্রকারভেদে যাব। দ্বন্দ্ব সমাস মানে কয়েক প্রকারে সাধিত হয়। তার মধ্যে প্রথমে বলছে মিলনার্থক দ্বন্দ্ব। মিলনার্থক দ্বন্দ্ব বলতে আমরা কি বুঝি? যেমন মা বাবা, মাসি পিসি, জিন পরি, চা বিস্কিট, এগুলো হচ্ছে মিলনার্থক শব্দযোগে। মিলনার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস হবে। তারপরে বলছে বিরোধার্থক, যেমন দা কুমড়া, অহিনকুল, স্বর্গ নরক, একটা বিপরীতে বিরোধিতা করে একজন আর একজনকে। দা কুমড়া, একটা আর একটাকে কেটে ফেলে, দা দিয়ে কুমড়ো কাটা হয়। তারপর স্বর্গ আর নরক, স্বর্গ হচ্ছে জান্নাত আর নরক হচ্ছে দোজক। তার মানে কি একটার সাথে আরেকটা বিরোধ, এই জন্য এটা হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক আমরা তো বিপরীত শব্দ চিনি, বিপরীত শব্দ দিয়ে দ্বন্দ্ব সমাস হয়। যেমন বলতেছে আয় ব্যয়, জমা খরচ, ছোট বড়, এরকম আরো আলো ছায়া, রাত দিন, এরকম আরো অনেক উদাহরণ থাকবে। এরপর বলতেছে অঙ্গবাচক, মানে আমাদের শরীরের অঙ্গ, হাত পা, নাক কান, বুক পিঠ, মাথা মুন্ডু, এগুলো দিয়ে দ্বন্দ্ব সমাস। এরপর বলতেছে সংখ্যাবাচক শব্দ দিয়ে দ্বন্দ্ব সমাস, যেমন 7 5 9 6 7 17 19 20। আবার বলছে সমর্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস, যেমন হাট বাজার, আমরা হাট বললেই বাজার বলি, ঘর বললেই দুয়ার বলি, কল বললেই কারখানা বলি। তার মানে কি এটা সমর্থক শব্দ। কল মানেও কলকারখানা একই শব্দে ব্যবহার হয় আর কি, একই অর্থে ব্যবহার হয়। এরপরে বলতেছে প্রায় সমর্থক শব্দযোগে, যেমন কাপড় চোপড়, কাপড় বললেই চোপড় বলি, পোকা বললেই মাকড় বলি, দয়া মায়া নাই, দয়ার সাথে মায়া বলে ফেলি আমরা। তাহলে যে শব্দগুলো আমরা একটার সাথে আর একটা ব্যবহার করি, পারস্পরিকতা আছে, সেটা হচ্ছে প্রায় সমর্থক। এরপর বলছে সর্বনাম যোগেও দ্বন্দ্ব সমাস হয়। দুটো সর্বনাম, যেমন আমরা বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করি তাকে সর্বনাম পদ বলি। যেমন মনি ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়, আমি সে হচ্ছে সর্বনাম বললাম। তাহলে দুটো সর্বনাম যোগে যখন দ্বন্দ্ব সমাস হবে তখন কি হবে? যে সে, যা তা, যিনি তিনি, যথা তথা, যেখানে সেখানে, এরকম এখানে সেখানে। দুটো ক্রিয়াপদ যোগেও দ্বন্দ্ব সমাস হয়, যেমন দেখাশোনা, যাওয়া আসা, চলাফেরা। আবার বলছে দুটো ক্রিয়া যোগেও দ্বন্দ্ব সমাস হয়। আচ্ছা, এটা তো বললাম। এরপর বলতেছে দুটো ক্রিয়া বিশেষণ যোগেও দ্বন্দ্ব সমাস হয়, যেমন ধীরে সুস্থে, আগে পাছে, আকারে, ইঙ্গিতে। এরপর বলতেছে দুটো বিশেষণ যোগেও দ্বন্দ্ব সমাস হয়, ভালো মন্দ, কম বেশি, আসল নকল, দুটো বিশেষণ যোগ করেও দ্বন্দ্ব সমাস বানাই আমরা। এরপরে বলছে এছাড়াও আরো দ্বন্দ্ব সমাস আছে। একটা দ্বন্দ্ব সমাস, এটার নাম হচ্ছে একশেষ দ্বন্দ্ব। এই একশেষ দ্বন্দ্ব, যেমন একশেষ দ্বন্দ্বগুলো কিরকম হবে? আমরা, তারপরে তোমাদের, আমাদের, তোমরা, আপনারা, আপনাদের। এখন আমরা বলতে কি বুঝি? আমরা মানে কি? সে, তুমি ও আমি, সে, তুমি ও আমি, এটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব। আর একটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব কিরকম হবে? অলুক দ্বন্দ্বে যা আছে তাই থাকবে, মানে বিভক্তি দিয়ে অলুক দ্বন্দ্ব থাকবে। অলুক দ্বন্দ্বের দুইটা শব্দ থাকবে, মাঝখানে ছোট্ট একটা ড্যাশ থাকবে, মানে হাইফেন দেওয়া থাকবে। আর অলুক দ্বন্দ্বতে বিভক্তি যুক্ত থাকবে, যেমন বলতেছে দেশে বিদেশে, দেশের সাথে এ, বিদেশের সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে। আবার হাতে কলমে, হাতের সাথে কলমের সাথে, জলে স্থলে, জলের সাথে এ, স্থলের সাথে এ বিভক্তি যুক্ত হবে যখন। এবং এখানে কোনো ব্যাস বাক্য ব্যবহার করা লাগবে না, অলুক দ্বন্দ্বতে কোনো ব্যাস বাক্যে ব্যবহার হয় না। আর একটা দ্বন্দ্ব সমাস আছে, সেটা হচ্ছে 3 পদী বা বহুপদী দ্বন্দ্ব। এই 3 পদী বা বহুপদী দ্বন্দ্বতে কি হবে? যেমন আমরা বলছি যে বাবা মা, এখানে
মিলনার্থক বলতেছি, দুইটা শব্দ যোগে। এখানে দুইটার অধিক শব্দ যোগে যখন হয়ে যাবে তখনই সেটা তিনপদী বা বহুপদী দ্বন্দ্ব হয়ে যাবে। যেমন এখানে বলতেছে সাহেব বিবি গোলাম, সাহেব বিবি ও গোলাম, শেষ পদ মানে পরপদের আগের পদে ব্যাস বাক্য বসবে। আমি যদি বলি হাত পা নাক মুখ চোখ, তখন কি হবে হাত পা নাক মুখ ও চোখ। আবার আমি যদি বলি তেল নুন লাকড়ি, তখন কি হবে তেল নুন ও লাকড়ি। আমি যদি বলি রূপ রস গন্ধ, রূপ রস শব্দ গন্ধ, তখন কি হবে রূপ রস শব্দ ও গন্ধ। তাহলে আমরা দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ পড়লাম। দ্বন্দ্ব সমাসের শুরুতে কি বললাম, দুটো পদই প্রধান হবে। অনেক ধরনের প্রকারভেদ আছে দ্বন্দ্ব সমাসে। তারপরে বললাম যে দ্বন্দ্ব সমাসের একশেষ দ্বন্দ্ব আছে, অলুক দ্বন্দ্ব আছে এবং বহুপদী দ্বন্দ্ব আছে। তাহলে আমরা দ্বন্দ্ব সমাস শেষ করলাম। পরবর্তীতে আর একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব সমাসেরই। আজকে এই পর্যন্তই, সবাই ক্লাসটা দেখবা। অসংখ্য ধন্যবাদ সবাইকে।